हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। तो आमार आर दीघार दुटो ब्लग आछे, एटा आर एकटा तो ताहलेई हये जाबे। तो आमरा एबार चले एसेछि ओयाओ मोमोते। दीघार बीचटा घोरा हये गेछे, बीचेर पाशे एटाई देखो बीचेर बाइरे माने बीचटा आर कि भेतर थेके देखा जाच्छे। देखो कि सुंदर लागछे देखते। तो एखन आमरा एखन किछु ओपरे किछु खेये नेब। तो किछु खाওয়ার परे आबार नीचे जाबो, नीचे मोमोटा नीचे खेते हबे गिये। और तो चलो आमरा कि खाওয়া दाওয়া करेছি सब তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার সঙ্গে অবশ্যই থেকো। আর এই দেখো ক্যাপুচিনো অর্ডার হয়েছে। তো এটা এখন খাচ্ছে রিকবাবু খাচ্ছে আমাদের। আর রিকবাবুই ফার্স্ট এটা অর্ডার করলো, তো আমরা বলছিলাম খাবো না, তো পরে আবার বললাম না খাবো। তো আগে রিকবাবু খাচ্ছে আর এবার আমাদের জন্য আসছে। তো খুব সুন্দর ছিল এটা খেতে, খুব টেস্টি হেভি। তোমরা অবশ্যই এটা খেও, ওয়াও মোমোতে গিয়ে অবশ্যই এটা খেও কিন্তু। আর হ্যালো গাইজ, তোমরা কি এমএস ফ্যামিলি ব্লগ দেখছো? ছি ছি ছি, মানে দেখে অবাক লাগছে সব কি করছে ওরা। মানে ওই বা কেমন, ওর বরটাই বা কেমন। বরটাকে তো ভালো লাগছে, ওকেও কেমনই একটা লাগছে, মানে বোঝাই যাচ্ছে না যে ব্লগে যে মেয়েটাকে দেখেছিলাম এতদিন সেই মেয়েটাকে মেয়েটাই মনে হচ্ছে। মানে টাকার জন্য মানুষ এত মানে নিচে নামতে পারে। ওইটা যদি অরিজিনালও ঝগড়া হয়, ওরা যে কি করে ক্যামেরার সামনে দেখাচ্ছে, আর যদি নাটক হয় এতটা নিচে নেমে নাটক করছে যে মানে ভাবাই যাচ্ছে না, দেখে সত্যি অবাক লাগছে। তো মানে মানুষ টাকার জন্য কত কিনা করছে, এটাই বোঝা যাচ্ছে দেখে। আর কি বলার আছে। আর বাবা বাড়ি মানে একটু এসছে এটা দিয়েছি আমি। ভালো পুরোতে কত কি করতে পারবি দেখ। হ্যাঁ খাও খাও পাইন। চল ওয়াও মোমোর আমরা এবার নিচে চলে এসেছি। আর এই দেখো অর্ডার করেছিলাম আমরা ফ্রাই মোমো। তো এই ফ্রাই মোমোটা খুব সুন্দর। আর ওয়াও মোমোর ভেতরটা দেখো কত সুন্দর। আর কফি টফি যেগুলো ওগুলো উপরে পাওয়া যায়। আর এই মোমো তোমার আর যাই খাবা, ফ্রাইড রাইস তারপরে বিরিয়ানি যাই খাও ওগুলো নিচে। তো মোমোটা খুব সুন্দর, ওখানকার ফ্রাই মোমোটা একদম আলাদা টেস্ট, খুবই সুন্দর। আর আমাদের এই দেখো এটা তো অনেকটা জিনিস, সিজলিং মোমো, এটা সিজলিং মোমো। তো এটা আরও সুন্দর, এটা আরও সুন্দর আর স্মোকি ফ্লেভার, এত সুন্দর খেতে এটা। এটার সঙ্গে যে চাটনিগুলো দিয়েছিল 3 রকমের, দারুণ। এই দেখা একটা বাবু খুলছে, এরকম আর একটা আছে এখানে। আর এই যে বাটি, কালো বাটির চাটনিটা কি অপূর্ব খেতে। আর এই দেখা এখনও ফুটছে কীভাবে, দেখেছি এটা। তো ভীষণ সুন্দর এটা খেতে। আর এর মধ্যে যে মোমোগুলো লাগানো আছে তোমার কাঠিতে, তো ওগুলো তো আরোই মানে এত, খাবারটা খুবই টেস্টি। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে। মানে ওয়াও মোমোতে যদি যাও সিজলিং মোমোটা অবশ্যই ট্রাই করবে। না এখনো তো রান্না চলছে না এখানে। আমার গরম আর ঝাল, আমার মুখ জ্বলছিল গরমে। Goodbye, Wawa Momo Restaurant. Wawa Momo. Wawa Momo বললো রে।
বাবা রে বাবা, এটা পানি খাবে, পানি খেলো। তখন বলছে ছিল না, স্টিম ছিল না করাতে, বলছে 15 সাল থেকে ওপেন হচ্ছে। আবার কত বছর পর আসবে জানি না। আমাদের রিকবাবু এসেছিল 6 বছর 7 বছর আগে, 17 সালে। আবার এখন 23 চলছে। এই আসলাম ওয়াও মোমোতে, আবার কবে আসবো? তো আমরা ঘুরে ফিরে চলে এসেছি। আর এখন কটা বাজে জানো? এখন পরের দিন ভোরবেলা। তো ভোরবেলায় উঠে আমরা যাচ্ছি। আমার দিদি উঠতে পারেনি, আর আমার দিদি ছেলে ওঠেনি। আমি, আনার পাপা, আমি আর আমার জায়াবু একসঙ্গে আমরা সূর্য ওঠা দেখার জন্য যাচ্ছি এখন। হ্যাঁ, তো দেখা যাক সূর্য ওঠা দেখতে পাবো কি জানি না। এখন তো যাচ্ছি। আর এই দেখো, একটু হেঁটে যেতে হয় যেখানে তোমার সমুদ্রটা আছে। একটু হেঁটে, আমাদের এটা তো দূরে আছে, তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো সকালবেলায় একদম ফাঁকা, খুব ভালো লাগছে হাঁটতেও। আর এই দেখো ঘোড়া নিয়ে চলে যাচ্ছে বিচের ধারে। এখন অনেকজন এইতে ছবি, মানে ঘোড়ায় চেপে চেপে ছবি তুলবে, ওই জন্য। তো আমার মেয়ে আর ওর পাপা চেপেছিল একদিন, আর আজকে এখন সব অনেকজন ঘোড়া নিয়ে যাচ্ছে ওখানে। আর এই দেখো কি যে ভাল লাগছিলো, সকালবেলা এখানটায় বসেছিলাম, তারপরে চাটা খেলাম, তো খুব ভালো লাগছিলো। কিন্তু দুঃখের বিষয়ে মেঘলা মেঘলা হয়ে গেছিলো, তার জন্য আমরা সূর্য ওঠা দেখতে পাইনি। এমনি বসে বসে আসলাম। সকালবেলায় খুব ফ্রেশ লাগছিলো এখানে, ফ্রেশ হাওয়া, ঠান্ডা ঠান্ডা, আর সমুদ্রের ধারও দারুণ লাগছিল। তো কিছুক্ষণ বসে, তো আমরা সূর্য ওঠা তো দেখতে পেলাম না মেঘলার জন্য। চলে আসছি আবার হোটেলে। বেকার বেকার সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আমি সূর্য ওঠা দেখে এলাম। আমার আম্মুও গিয়েছিল দেখার জন্য, কিন্তু মেঘলা ওয়েদার, তাই দেখা হলো না কিছু। চলো কি আর করবো, দুঃখের বিষয় এটা খুব। এখন হোটেলে ফিরে আমরা যাব মোহনা। তো চলো ওখানেই দেখা হবে একেবারে। এখন আমরা যাচ্ছি মোহনা। দেখি সেখানে 5 বাজে, অনেক বেলা হয়ে গেছে। সূর্য উদয় দেখতে গেছিলাম, সূর্য দেখতে পাইনি, মেঘলা মেঘলা ছিল, ওই জন্য দেখতে পাইনি। এখন মোহনায় নাকি টাটকা মাছ ওখানে বিক্রি করা হয়, দেখি নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকলে নিয়ে যেতেও পারি। ভাই লাগছে দেখতে, যাবো মাছে। চলো যাই, একদম মার্কেটে দেখাবো তোমাদেরকে কি মাছ আছে, কি মাছ আছে না সব দেখাবো। চলো আমরা এখন মোহনার পথে, টোটোই বসে গেছি আর সমুদ্র দেখতে দেখতে যাচ্ছি। খুব সুন্দর ফিল হচ্ছে। চলো মোহনায় পৌঁছে আবার। হ্যাঁ, আর আমরা মোহনায় পৌঁছে গেছি। দেখো বিচটা দেখো, এখন সব জল চলে গেছে ওদিকে। রাত্রিবেলায় কি যে ভয়ঙ্কর রূপ হবে এটার। আর এই যে সাইড থেকে দাঁড়িয়ে দেখবে তবুও ভয় লাগবে। আর আমরা দেখো মোহনার এই যে এই জায়গাটা থেকে মানে চারিদিকে জল, আর মধ্যে দিয়ে এটা রাস্তা কিছুটা যাবে। তো এটা এত ভয়ঙ্কর আর এত মানে সুন্দর, মানে লাগছে, সুন্দর লাগছে আর ভয়ঙ্কর বেশি লাগছে। তো জল এমনভাবে মানে ঢেউ আসছে, গায়ে গায়ে চলে আসছে, অনেকজন ভিজে যাচ্ছে। তো যত জলটা আস্তে আস্তে বাড়বে এখানকার, মানে তত এটা ওই মানে যে এইটুকু দেখতে পাচ্ছি, এইটুকু রাস্তাটুকু আস্তে আস্তে জলে ঢেকে যাবে এখানে। তো আমরা ওখান থেকে যখন বেরিয়ে আসি তার কিছুক্ষণ পরে এটা ঢেকে গেছে। তো আমরা আস্তে আস্তে, যেহেতু আমরা প্রথম দিকে গিয়েছিলাম, তো খুব একটা লোকজন তখন ছিল না। তো এই দেখো আমরা আস্তে 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 যাচ্ছি, কতটা গিয়েছিলাম দেখো। আর ভয় লাগছিল যেতে, পাথরের উপর দিয়ে যেতে হচ্ছে, আর সাইডে জল, মানে আর যখন সবাই বলতে শুরু করলো যে এবার জল বাড়ছে, তখন আমরা আস্তে আস্তে চলে এসেছি। আর বিচের ধারে সব খাবার দাবার ওখানে সব তৈরি হচ্ছে, যার যা ইচ্ছা খেতে পারো। তো দেখো কত মানে ভালোও লাগছে আর ভয়ও লাগছে খুব। তো আমরা এবার চলে আসলাম। আর এই দেখো ছবি তুলছে সবাই, ঘোড়া আছে এখানেও সব কিছু আছে, মানে মাছ টাছগুলো, টাটকা টাটকা মাছ এখানেও আছে। আর সকালবেলায় তো মাছ টাছকেও আমরা মানে খাবো না, একটু চা ব্রেড এসবগুলো আমরা খেলাম, অমলেট ব্রেড এসব। তো আমরা বসেছি এখানে
মানে যার যার কাছে ঠেলা আছে তার চেয়ার টেবিল সব আছে। তো তাদের এই যে আমরা এই দাদার কাছে খেয়েছিলাম, তো এনার যে চেয়ার টেবিলগুলো আছে সেগুলোতে আমরা বসে এখানে অনেকক্ষণই বসেছিলাম, চাটা খেলাম। তো খুব সুন্দর লাগছিল এখানে বসে থাকতে, খুব ভালো লাগছিল। আর আস্তে আস্তে বেলা বাড়ছে, রৌদ্র হচ্ছে খুব। আর এই সাইডেই মাছ বিক্রি হচ্ছে, তো ওখানে আমরা যাবো। আগে আমরা একটু খাবারটা খেয়ে নিই। আর দেখেছো আস্তে আস্তে ভিড় হয়ে গেল, আর আস্তে আস্তে লোকজনও মানে খাবার দাবারের সব নিয়ে আসছে, ঠেলাগুলো নিয়ে এসে এখানে মানে ডালপুরি বলো, মাছ, মানে যে যা অনেক কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে। তো মোহনাতেও খুব সুন্দর লাগলো ঘুরতে। আর দেখো কি বড় বড় গলদা চিংড়ি দেখো। আর পাবদা মাছগুলো আমাদের ওখানে কিন্তু ছোটোই দেখেছিলাম, এখানে বেশ বড় পাবদা মাছ। তো খুবই বড়, মানে হয়তো মোবাইল অতটা বোঝা যাচ্ছে না। আর বিভিন্ন ধরনের শুটকি মাছ, তো ফ্রেশ লাগছিলো। শুটকিগুলো নিব ভেবেছিলাম, তো ব্যাগে ট্যাগে গন্ধ হয়ে যাবে, মানে শুটকি মাছটা সেভাবে প্যাকিং হয় না বলেছি, ওই জন্য নিতে পারিনি। আর দেখো ইলিশ মাছ আছে, শঙ্কর মাছ, দেখো এটা শঙ্কর মাছ। আর অনেক ধরনের মাছ, এগুলো আমি কিন্তু সত্যি অত মাছের নাম জানি না। তো দেখো শুটকি মাছ কত রকমের বসেছে, আর কি গন্ধ এখানে, মানে গন্ধতে দাঁড়ানো যাচ্ছে না এমন অবস্থা। আমার মেয়ে তো খুব বিরক্ত হচ্ছিলো, মানে দাঁড়াতেই দিচ্ছে না, এত গন্ধ লাগছিল। আর নিব সেটার জন্যও দাঁড়াতে দিচ্ছে না। তো আর শুটকি মাছ সেভাবে বললো প্যাকিং হয় না, ওই জন্য নিতে পারলাম না। এবার ব্যাগে করে তো নেওয়া যাওয়া যায় না, বাসে করে গন্ধ টন্ধ লাগবে। তো ওই জায়গাটাও ভালো লাগলো। আর ওই জায়গাটা যেন আস্তে আস্তে পুরো জলে ঢেকে গিয়েছে। ওই যে দেখো দেখা যাচ্ছে সব ঢেকে গেছে। আর ওখানে আর কি হচ্ছে, আর একটা পার্কে যাবো বলে আমরা মোহনা থেকে ব্যাক করে গেছি। এই জামাটা দেখেছো? এই জামাটাই আমি পরবো, কারণ এই জামাটাই আমার আরাম, এই জামাটা আমার খুব আরাম। এই জামাটা আমি পরবো। সবাই তোমরা যে যা বলো বলতে পারো যে আমার জামা নাই, একটাই পরি, নো প্রবলেম। হ্যাঁ, সানস্ক্রিন জামা এটা। এই দেখো জামাটা কি খারাপ? চলো এভরিবডি, আমরা এবার পার্কে যাবো। তোমরা যা ইচ্ছা বলতে পারো, আমি কিন্তু এই ড্রেসটাই পরি। আমরা সাজুগুজু করে যাই। আমরা এবার বেরোবো। দেখো কি করছে, দেখো এদের কোনো বেরোবারই নাই। পার্কে যাচ্ছি আমরা, পার্কে এখন বেরিয়ে পড়েছি পার্কে যাওয়ার জন্য। আজকে আমরা বাড়ি চলে যাবো 6টার সময়। তাই একটু ঘুরে ফিরে নিয়ে আর একটু যা জায়গা আছে। চলো পার্কে দেখাচ্ছি কি আছে। ওরা কি করে যাবে? শুধু বলিস চলো। তোমরাও যেতে পারো অবশ্যই, আমি ঠিকানা দিয়ে দেবো।